ঝড়ের রাতে এমন এক অন্ধকার নামে যা শুধু চোখে নয়, মনের ভেতরও ঢুকে পড়ে। ঠিক তেমনই এক রাতে আরিয়ান তার বন্ধুর ফাঁকা বাড়িতে একা থাকার সিদ্ধান্ত নেয়। বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত, আর গ্রামে গুজব ছিল ওখানে কেউ থাকে, কিন্তু জীবিত নয়। রাত 12টার পর থেকেই অদ্ভুত শব্দ শুরু হলো। প্রথমে ছাদের ওপর কারো হাঁটার শব্দ, ধীরে ভারী পায়ের আওয়াজ। আরিয়ান ভাবল হয়তো বিড়াল, কিন্তু শব্দটা থামল না, বরং তার ঘরের ঠিক ওপরে এসে দাঁড়াল। হঠাৎ ঢাপ, কিছু একটা ছাদ থেকে লাফিয়ে পড়ল। আরিয়ান দরজা খুলে বাইরে তাকালো। পুরো করিডোর অন্ধকার, শুধু দূরে একটা দরজা আধ খোলা। সে সাহস করে এগিয়ে গেল। দরজাটা ঠেলে খুলতেই ভেতর থেকে পচা গন্ধ বের হলো। ঘরের ভেতরে একটা আয়না ছিল, আর আয়না এসে যা দেখল তা তার রক্ত হিম করে দিল। আয়নায় সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা। লম্বা চুল, মুখটা বিকৃত, আর চোখের জায়গায় গভীর কালো গর্ত। কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কেউ নেই। সে আবার আয়নার দিকে তাকালো। মহিলাটা এবার আরও কাছে, প্রায় তার কাঁধের ওপর। হঠাৎ আয়নাটা ফেটে গেল। চাক! ঘরের সব আলো নিভে গেল। চারপাশে কেবল অন্ধকার আর একটা ফিসফিস আওয়াজ, তুমি আমার জায়গায় এসেছ। আরিয়ান দৌড়াতে শুরু করল, কিন্তু করিডরটা যেন শেষই হচ্ছে না। দরজাগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ সে থেমে গেল, কারণ তার সামনে সে নিজেই দাঁড়িয়ে আছে। একই চেহারা, একই চোখ, কিন্তু সেই আরিয়ানের মুখে ছিল এক বিকৃত হাসি। তুমি বেরোতে পারবে না, সে বলল। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আসল আরিয়ান চিৎকার করে উঠল, কিন্তু শব্দ বের হলো না। ধীরে ধীরে তার চারপাশের দেওয়ালগুলো কালো হয়ে আসতে লাগল, যেন অন্ধকার তাকে গিলে খাচ্ছে। পরদিন সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতরে গিয়ে দেখে মেঝেতে পড়ে আছে আরিয়ানের ফোন।